অপপ্রচার রোধে প্রশিক্ষণ শিবির জেলা তৃণমূল কংগ্রেসের। আপনারা দেখছেন সেই বিশেষ মুহূর্তে ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বপ্নগরের ক্যামেরায়। বিজেপি, বামফ্রন্ট, কংগ্রেসের বিরুদ্ধে মিথ্যাচার, উচ্ছা, অপপ্রচারের অভিযোগ তুলে সত্যকে তুলে ধরার জন্য দলীয় কর্মী সমর্থকদের সোশ্যাল মিডিয়া সক্রিয় করতে স্বরূপনগর বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সোশ্যাল মিডিয়া কর্মশালা অনুষ্ঠিত হল স্বরূপনগরে। আরজিকর কাণ্ডে নিয়ে গত 28শে আগস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে দলীয় নেতৃত্ব কর্মী সমর্থকদের সোশ্যাল মিডিয়া সক্রিয় হওয়ার আহ্বান জানান। কার্যত সেই বার্তাকে মাথায় রেখে বিরোধীদের অপপ্রচার দমনে সোশ্যাল মিডিয়া কর্মীদের সক্রিয় করার লক্ষ্যে এদিন প্রশিক্ষণ দেওয়া হয় বলে জানান স্বরূপনগর বিধানসভার বিধায়ক তথা উত্তর 24 পরগনা জেলা পরিষদের সহকারী সভাধিপতি ও তৃণমূল নেত্রী বীণা মণ্ডল। দেখুন কি বললেন তিনি। বিভিন্ন অঞ্চল থেকে যারা উপস্থিত হয়েছেন আমি তাদের সকলকে শুভেচ্ছা জানাই। সেটা নিয়ে একটা কর্মসূচি তিনি করেছিলেন প্রতিষ্ঠা দিবস উপলক্ষে। সেই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তিনি সমস্ত নেতৃত্বদের বার্তা দিয়েছিলেন যে যারা আমাদের ইয়ং জেনারেশন এবং যারা সোশ্যাল মিডিয়া ভালো বোঝে, সোশ্যাল ওয়ার্কার, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব যারা ভালো বোঝে তাদেরকে এগিয়ে আসতে হবে। এবং আমরা যেসব কর্মসূচিগুলো করি, গভর্নমেন্টের যেসব উন্নয়নগুলো, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাংলার মানুষের জন্য যে যে উন্নয়নগুলো করছেন, প্লাস আমরা স্বরূপনগরের মানুষ, আমাদের গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা, প্লাস আমি যে নিজে বিধায়ক, আমরা যে উন্নয়নগুলো করেছি এবং দীর্ঘ 2011 সাল থেকে আমাদের দল ক্ষমতায় আছে, সেই ক্ষমতার নিরিখে আমরা যে এগিয়ে চলেছি, বাংলার মানুষ যে সুরক্ষিত, সেই দিকটা আপনাদের তুলে ধরতে হবে, সেই দিকে আপনাদের এগিয়ে আসতে হবে। এবং বিজেপি যে একটা সাম্প্রদায়িক দল, সেটাও আপনাদের সেইভাবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিতে হবে যে বিজেপি তারা 11 বছরের অধিক সময় ক্ষমতায় আছে, অথচ আমাদের এই বাংলার মানুষের জন্য তারা কোনো উন্নয়ন করেনি। যা যা প্রতিশ্রুতি দিয়েছিল নরেন্দ্র মোদী, সেগুলো কিন্তু কিছুই করেনি। সেটা আপনারা সকলেই অবগত আছেন। তিনি বলেছিলেন 15 লক্ষ টাকা দেব প্রত্যেকের অ্যাকাউন্টে, বলেছিলেন 2 কোটি বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান করে দেখাবো, বলেছিলেন যে এই ইন্ডিয়াকে মেক ইন ইন্ডিয়া বানাবো, কিন্তু সেই দিক দিয়ে কোনো উন্নয়ন কিন্তু বিজেপিরা করেনি। অথচ বাংলার মুখ্যমন্ত্রী যে এত কিছু করছে সেটা আমাদের তুলে ধরতে হবে। আজকে কন্যাশ্রী, রূপশ্রী, শিক্ষাশ্রী, কৃষক বন্ধু যেটা নিয়ে হয়েছে, আজকে রাম বাম দুজনে সম্মিলিতভাবে যেভাবে তারা অপপ্রচার করছে, আন্দোলনে নামানো হচ্ছে সাধারণ মানুষদের, বিশেষ করে বিজেপি ইন্ধনে এটা হচ্ছে এবং বামেদের ইন্ধনে, এটাও কিন্তু আপনাদের সেইভাবে ছড়িয়ে দিতে হবে। কারণ বাংলাদেশে একটা ঘটনা ঘটে গেছে, আপনারা জানেন, সেই ঘটনাকে কেন্দ্র করে আজকে বাংলায় এটা ছড়িয়ে দেওয়ার একটা চক্রান্ত চলছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে গদি থেকে সরানোর একটা কৌশল তারা করছে। অলরেডি দেখেছে যে আগের চাইতে এখন অনেকটা স্বাভাবিক হয়েছে আমাদের এই বাংলা। কারণ বন্দ্যোপাধ্যায় বারবার বসার চেষ্টা করেছিলেন, তারা নানান রকম টাইমের অজুহাতে, কখনো 2 ঘন্টা লেটে, কখনো 3 ঘন্টা লেটে, এইরকম সিচুয়েশনের মধ্য দিয়ে একটা সমাধান সূত্র কিন্তু বার হয়েছে যে সিপি বিনোদ গোয়েল তাকে সরিয়ে দিয়েছে। ওরা যা যা দাবি করেছিল সেই দাবি কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মেনে নিয়েছে। অলরেডি সিপিকেও সরিয়ে দিয়েছে, সন্দীপকে সাসপেন্ড করে দিয়েছে। এখন সিবিআই এর হাতে সবকিছু। তাই বলবো, কম বয়সী আমাদের নেতৃত্বরা আছেন, তারাও বলবেন ছোট ছোট করে। এই সময় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বনগাঁ সাংগঠনিক জেলা সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের সভাপতি ইমরান হোসেন। সামাজিক গণমাধ্যমে কিভাবে পোস্ট করতে হয়,
কিভাবে শেয়ার করতে হয়, কিভাবে কমেন্ট করতে হয় তা প্রজেক্টের মাধ্যমে তুলে ধরেন তিনি। দেখুন সেই সময়ের বিশেষ মুহূর্তে ধারণকৃত ভিডিও চিত্র। বিধানসভা সোশ্যাল মিডিয়া ইউনিট, সেখানে আমার ফোনে যতগুলো নাম্বার আছে আমি সেখানে অ্যাড করেছি। এই গ্রুপে মূলত পোস্টগুলো যাবে, এই গ্রুপের ড্যাশবোর্ড হচ্ছে এটা। এই গ্রুপে একটা সোশ্যাল মিডিয়ার এই আজকের যে প্রোগ্রাম তার একটা সামাজিক গণমাধ্যম পরিচালনার ক্ষেত্রে একাধিক পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানান ইমরান হোসেন। এদিন এই কর্মশালা থেকে বিজেপি সহ অন্যান্য বিরোধী দলের অপপ্রচারের বিরুদ্ধে সরব হন বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক নারায়ণ চন্দ্র কর। কি বললেন তিনি শোনাবো আপনাদের। একটা অন্য সার যারা সোশ্যাল মিডিয়া সম্বন্ধে বোঝেন এবং জানেন তাদের কিছু টাকা কেন টাকা আজকে এই সোশ্যাল মিডিয়া নিয়ে ডাকার জন্য ধন্যবাদ জানাবো আমি ইমরানকে। কারণ দেখুন, আমরা যারা আগে প্রচার করতাম, যে আমাদের ছোট ছোট মিটিং করে প্রচার করতাম, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উন্নয়ন বুথে কিছু মানুষ থেকে প্রচার করতাম, কোন বড় মিটিং থেকে আমরা মানুষ জমায়েত করে প্রচার করতাম, একদম অন্য সাথে। আজকে এখানে ঘরের মধ্যে আমরা কজন আছি? আমরা ধরুন 100 লোক জানতে পারছি যে আজকে আমাদের জেলার মাইনরিটি সেলের সভাপতি ইমরানের নেতৃত্বে সোশ্যাল মিডিয়া একটা কর্মশালা হচ্ছে। বাট এটা যদি মিডিয়ায় যখন সোশ্যাল মিডিয়ায় উঠবে তখন কিন্তু সেই মানুষগুলো জানতে পারে লাখ লাখ মানুষ। এই জায়গায় কিন্তু আজকে এই সভাটার গুরুত্ব কিন্তু এখানে। তাই আমাদের দলে যারা বিশেষ করে ছাত্র যুবক এবং যারা সোশ্যাল মিডিয়া নিয়ে ভাবেন, ফেসবুক হোয়াটসঅ্যাপ নিয়ে ভাবেন, তাদের উদ্দেশ্য কিন্তু আমাদের আজকে বলা, তারা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কর্মশালা, যে কর্ম, আমাদের এমএলএ বিনামণ্ডলের যে কর্মশালা বা কর্ম, আমি সভাপতি হিসাবে আমরা পঞ্চায়েত সমিতি যে কর্মগুলো করছি, এইগুলো বেশি বেশি করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করতে হবে। একটা জিনিস মানে বলতে হবে, আমাদের থেকে কিন্তু বিজেপি সোশ্যাল মিডিয়া অনেক এগিয়ে, অস্বীকার করা যাবে না। আজকে তার একটা এক্সাম্পল আমরা দিই। আজকে আর্থিকর যে ঘটনা ঘটেছে, সেই ঘটনা নিয়ে তারা সোশ্যাল মিডিয়ায় কিন্তু মেইনলি ঝড় তুলেছে। সেই ঝড়টা আজকে পশ্চিম বাংলা বাদ দিয়ে সারা সমস্ত ভারতবর্ষে স্প্রেড করে গেছে। কি করে সম্ভব হলো? সম্ভব হওয়ার মাধ্যম কিন্তু এই সোশ্যাল মিডিয়া। তাই আজকের এই সভাটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সভা এবং আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই কিন্তু নির্দেশিক এই সভাটা প্রত্যেক জেলায় প্রত্যেক ব্লকে হচ্ছে। এই গুরুত্বটা কাদের দিতে হয় বেশি? যারা স্মার্টফোন ইউজ করেন, যারা ফেসবুক করতে থাকেন, যারা হোয়াটসঅ্যাপ করেন। দেখবেন আমি একটু করি, একদম তো করি না, হোয়াটসঅ্যাপ ফেসবুক অল্প করি। আমরা কোনো শেয়ার করতে চাই না। আমরা যখন ফেসবুকের মাধ্যমে কোনো তর্ক বিতর্ক হচ্ছে আমরা এড়িয়ে যাই অনেকে। যারা জানে তাদের উদ্দেশ্যে আমার নির্দেশ থাকবে, তাদের সঙ্গে তর্কে সামিল হতে হবে, তাদের বুঝিয়ে দিতে হবে। এই যে বোঝানোটা ভাবছেন যে আপনি আর আপনি দেখছেন তা না, সারা কিন্তু লক্ষ লক্ষ মানুষ কিন্তু যারা ফেসবুকের মাধ্যমে থাকবে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে থাকবে, তারা দেখতে পাবে। এটা কিন্তু আমার দল এখন বুঝতে পেরেছে যে আমাদের প্রচার মাধ্যম শুধু মিটিং নয়, আমাদের প্রচার মাধ্যম শুধু মিছিল নয়, আমাদের প্রচার মাধ্যম হচ্ছে সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াকে আমাদের আপডেট করতে হবে। সোশ্যাল মিডিয়া কর্মশালায় বক্তব্য রাখেন বনগাঁ সাংগঠনিক জেলার সহসভাপতি রমেন সর্দার, স্বরূপনগর সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের দক্ষিণ ব্লকের সভাপতি কিঙ্কর মণ্ডল। কি বললেন তারা শোনাবো আপনাদের। মাধ্যমে, সামাজিক মাধ্যমে আপনারা ছড়িয়ে দেবেন, পাশাপাশি আপনারা এটাও করবেন যে আপনারাও কিছু কিছু ছবি তুলে আপনারা যেমন পোস্ট করবেন, ঠিক তেমনি ভাবে কেউ যদি পোস্ট করে সেটাকে শেয়ার করে সেটাকে আরো বেশি করে ছড়িয়ে দিয়ে একটা বিপ্লব, আমি চাইছি যে সামাজিক মাধ্যমের একটা বিপ্লব আজকের এই যুব সমাজ তারা নিশ্চিতভাবে করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় সেই নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশকে পাথর করে আপনারা আগামী দিন আরো বেশি করে এগিয়ে চলুন। এই কামনা রেখেই আমার কথা শেষ করি। ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। ধন্যবাদ।
মাননীয় রমেশ আপনি করেছেন একটা বিক্ষিপ্ত ঘটনাকে কেন্দ্র করে সারা রাজ্য তথা সারা দেশে যে ঘটনা ঘটেছে এটা মানুষের কাম্য ছিল না, মানুষের জবাবদিহি। মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের কাজ করছেন, সেটাই আমাদের তুলে ধরা। মমতা বন্দ্যোপাধ্যায় আমরা যারা খেটে খাওয়া মানুষের কাজ করছেন, সেটাই আমাদের তুলে ধরা। আজকে ভারতবর্ষে আপনারা সকলেই জানেন, আমরা সকলেই চাষবাসের সঙ্গে যুক্ত, না হলে ছোটখাটো ব্যবসার সঙ্গে যুক্ত। আপনারা আপনার বাড়ির পাশে ব্যবসাদার বা চাষি ভাইদের কাছে জিজ্ঞাসা করে দেখবেন তাদের পরিস্থিতি এখন কি আছে। কিন্তু ভালো নেই। যদি মমতা বন্দ্যোপাধ্যায় না থাকতেন, আজকের ব্যক্তিটা ফ্যামিলিতে আজকের উন্নয়নের কথা আমরা প্রত্যেকটারই দেবী, কিন্তু দুটারা কেন্দ্রের চাল, হিসাব কেন্দ্রের টাকা আর বৃদ্ধ ভাতার টাকা, আর যদি আমার উপস্থিতি কন্যাশ্রীর টাকা এবং আমাদের লক্ষ্মী ভান্ডারের টাকা না পেলে অনেক ফ্যামিলি আমি হলফ করে বলতে পারি এই সময় খাওয়া হতো না। মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের সেই চেষ্টা করেছেন, সেটাই আপনারা সোশ্যাল মিডিয়ার বন্ধুরা, আপনারা যারা কাজ করছেন বা আগামী দিন ইমরানের সঙ্গে সহযোগিতা করে কাজ করবেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। ইমরান আমাদের সোশ্যাল মিডিয়ার দায়িত্ব আছে। ইমরানকে যে সময় সোশ্যাল মিডিয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই সময় ইমরানের খুব একটা বেশি পরিচয় ছিল না। ইমরান সেদিন বলছিল যে জেলার মধ্যে আমি পথে রাখি সোশ্যাল মিডিয়ায়। সেদিন আমাদের মধ্যে অনেকে বিরোধিতার সুর শোনা গেছিল। সেদিনের ইমরানের নাম প্রস্তাব করাটা আমার ছিল এবং জেলাও প্রস্তাব করেছিলাম ইমরানের হয়ে। সেই ইমরান আজ প্রতিষ্ঠিত হয়েছে, আমারও ভালো লাগছে। ইমরানের সঙ্গে সবাই আপনারা সহযোগিতা করুন, সোশ্যাল মিডিয়ার কাজ করুন, দলের নাম উজ্জ্বল করুন, দলের সঙ্গে থাকুন। ধন্যবাদ, নমস্কার। সোশ্যাল মিডিয়া কর্মশালা কেন উদ্যোগ গ্রহণ করা হলো তা বলতে গিয়ে কি বললেন বিধায়ক বীণা মণ্ডল। কি কর্মসূচি ছিল আজকের আমাদের ইউটিউব সোশ্যাল মিডিয়ার আমরা স্বরূপনগর ব্লকের পক্ষ থেকে কর্মশালা করলাম। আমাদের স্বরূপনগরের যেসব ইয়ং ছেলেরা আছে তাদেরকে নিয়েই আমরা বার্তা দিয়ে দিলাম, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে সেখানে অলরেডি বার্তা দিয়েছিলেন যে আমার যেসব তৃণমূল কংগ্রেসের ছেলেরা মেয়েরা আছে তারা সোশ্যাল মিডিয়া, ইউটিউব এইগুলো হোয়াটসঅ্যাপ এগুলো ঠিকঠাক মতো করুন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 2011 সাল থেকে বাংলার মানুষের জন্য যা যা উন্নয়ন করেছেন, প্লাস আমরা যারা এমএলএ আছি, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এই ত্রিস্তরীয় ব্যবস্থার মধ্য দিয়ে যে উন্নয়নগুলো হচ্ছে সেই উন্নয়ন মানুষের কাছে পৌঁছে দেওয়া, মানুষকে সেটা সচেতন করা, সেটা ইউটিউব, সোশ্যাল মিডিয়া প্লাস হচ্ছে হোয়াটসঅ্যাপের মধ্য দিয়েই এলাকার মানুষের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া। তার জন্য আজকের আমরা এখানে কর্মশালা করলাম, প্রত্যেকটা ছেলেদের নিয়ে মেয়েদের নিয়ে সেই কর্মশালায় আমরা সকলকে সেই বার্তা দিয়ে দিলাম। কাদের কি ট্রেনিং দিলেন? আমি ট্রেনিং করালাম স্বরূপনগর বিধানসভার সেই সমস্ত দলীয় কর্মী সমর্থকদের যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আনুগত্যে স্বরূপনগর বিধানসভায় তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসেবে কাজ করে। গত 28শে আগস্ট 2024 ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গান্ধী মূর্তি পাদদেশে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী তিনি একটি বার্তা দিয়েছিলেন যে সমস্ত পদাধিকারী বা দলের কর্মী সমর্থক তাদের প্রত্যেককে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হতে হবে। তার কারণ আপনারা সম্প্রতি দেখেছেন আর্টিকল নিয়ে বিজেপি, সিপিএম, কংগ্রেস মিলিতভাবে যেভাবে বাংলাকে অপমান করতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুৎসা রটাতে বা মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ দাবিতে যেভাবে বাংলাকে অশান্ত করার চেষ্টা করেছেন, সেই অশান্ত বাংলাকে শান্ত রাখতে দলের হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কৃষ্টি কালচার বাংলার, সেটাকে যাতে বজায় থাকে তার জন্য আজকে আমাদের দলীয় কর্মী সমর্থকদের নিয়ে আমাদের স্বরূপনগর বিধানসভার বিধায়ক মাননীয়া শ্রীমতী বীণা মণ্ডল মহাশয়ের ব্যবস্থাপনায় আজকে এই স্বরূপনগর প্রত্যেকটা ব্লকের, অঞ্চলের সাধারণ দলীয় কর্মী পদাধিকারী তাদেরকে নিয়ে আমরা এখানে একটা সোশ্যাল মিডিয়া কর্মশালা আমরা অনুষ্ঠিত করলাম, যাতে আরও বেশি বেশি করে সোশ্যাল মিডিয়া তার অ্যাক্টিভ থাকে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন তুলে ধরে, পাশাপাশি বিজেপি, সিপিএম এবং কংগ্রেসের যে কুৎসা অপপ্রচার সেটাকে যাতে নস্যাৎ করতে পারি। আপনার নাম পরিচয় বলুন। আমার নাম ইমরান হোসেন। আমি 2019 সাল থেকে প্রত্যেকটা বিধানসভা জুড়ে যে
বিধায়কদের এসএম সোশ্যাল মিডিয়া এসএম পিওসি এই দায়িত্ব পালন করে আসছি। বর্তমানে আমি বনগাঁ সাংগঠনিক জেলা সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের সভাপতি অনয় ইমরান হোসেন। ধন্যবাদ আপনাকে।